নমস্কার বন্ধুরা, লার্ন উইথ সৌম্যতে আপনাদের স্বাগত। আমরা টিউটোরিয়ালটা শুরু করব HTML দিয়ে। ওয়েব ডিজাইনিং স্টার্ট করতে হলে আপনাকে ফার্স্টে HTMLটা খুব ভালো করে জানতে হবে। এই HTMLটাই আমি ফার্স্ট স্টার্ট করছি। আস্তে আস্তে এর পরের যে জিনিসগুলো আমাদের শিখতে গেলে ওয়েব ডিজাইনিং লাগে, সেই টিউটোরিয়ালগুলো আমার নিয়ে আসবো আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকুন, আপনারা শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। আমারগুলো স্টার্ট করছি HTML টিউটোরিয়াল লার্ন উইথ সৌম্যতে। হোয়াট ইজ HTML? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML is the standard markup language for creating web pages, and HTML describes the structure of a web page. HTML elements tell the browser how to display the content. Actually, HTML হচ্ছে একটা স্ট্রাকচারাল ওয়েব প্রোগ্রাম, যেটা ডেসক্রাইব করে ওয়েব পেজের স্ট্রাকচারকে, যে কিভাবে ওটা ডিসপ্লে করবে ব্রাউজারে। আমরা যে ব্রাউজারে ওয়েবসাইট ব্রাউজ করি, ওই ওয়েবসাইটটাকে যে ডিসপ্লে করায় এই HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজের থ্রুতে। তো আমরা নেক্সট আসবো, যেটা শিখতে গেলে প্রথমেই আমাদের দরকার পড়ে HTML ডকুমেন্টস। এটা হচ্ছে মেন পার্ট, যেটা থ্রুতে আমরা স্ট্রাকচারটা স্টার্ট করি। ফার্স্টে আমাদের লিখতে হয় ডকুমেন্ট টাইপ HTML। আমি হাতে করেও আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ফার্স্ট আউটপুটটা পাবো। সেখানে HTML এর যে স্ট্রাকচারটা আছে, ডকুমেন্ট টাইপ ফার্স্টে লিখতে হয়। ডকুমেন্টটা কী টাইপের সেটা আমাকে ফার্স্টে ডিক্লেয়ার করতে হয়। ডকুমেন্ট টাইপ HTML5 এর জন্য লেটেস্ট যে ডিক্লারেশনটা আছে, ডক টাইপ HTML। দেন আসে আমাদের HTML এর ক্লোজিং ট্যাগ। এগুলো আমি পরে আরও ডিটেলসে ভিডিও বানাবো। তো ডক টাইপের পরে কি আসে না HTML এর পর নর্মালি বডির পর তারপর আপনি যা ডিভ, H1 ট্যাগ, P যেটাই করতে চান, যেই ট্যাগগুলো ইউজ করতে চান ইউজ করতে পারেন। সব কিছু হয়ে যাওয়ার পর বডি ক্লোজ হবে, তারপর HTML ক্লোজ হবে। এরপর HTML আর বডির মাঝখানে আপনি আরেকটা ট্যাগ আছে, যেটা হচ্ছে হেডার ট্যাগ ইম্পর্টেন্ট। হেডার ট্যাগের মধ্যে অনেক মেটা ট্যাগ, এই জিনিসগুলো ইউজ করে। মেটা ট্যাগ, তারপর পরে আমরা শিখব কিভাবে স্টাইল ট্যাগ টানা হয়, এই সব আছে। তো অত ডিটেলসে এখন যাচ্ছি না, ফার্স্টে বেসিকেই আমি দেখাচ্ছি। তো এইটা আপনাকে আমি করে দেখাচ্ছি। আমরা ওপেন করে নেব ভিজুয়াল কোড। এই ভিজুয়াল কোডটি আপনারা ভিজুয়াল কোডের যে সাইট আছে, ওখান থেকে আপনারা এই কোড এডিটরটা ডাউনলোড করে নিতে পারেন। ভিজুয়াল কোড লিখে সার্চ করবেন, এই সাইটটি ওপেন করবেন, তবে এখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি চলে আসি যে আমরা ভিজুয়াল কোডটি ওপেন করেছি। আমরা ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নেব। HTML ফার্স্ট। তো এই ফোল্ডারের মধ্যে আমরা গুড প্র্যাকটিসের জন্য আমরা এখান থেকে না করে আমি ভিজুয়াল স্টুডিও কোড থেকে যাব, ওপেন ফোল্ডার করব। ওপেন ফোল্ডার থেকে আমি আমার ডেস্কটপে যে ফোল্ডারটা বানিয়েছি সেটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আমার এই সাইডে ফোল্ডার নেমটা চলে এলো। তো এখানে আমি কি করব, নিউ ফাইলস করে index.html এই নামে আমি একটি HTML ফাইল বানাবো। ফাইলটা যখনই বানাচ্ছি, আপনি যদি ফোল্ডারে গিয়ে দেখেন, আপনার এখানে একটি HTML ফাইল ক্রিয়েট হয়েছে। এটাকে আপনি ওপেন করে নিতে পারেন থ্রু ডবল ক্লিক। আদারওয়াইজ আপনি ভিজুয়াল স্টুডিও কোড থেকেও আমরা এখানে শর্টকাটে শিফট আর কোলন দিয়ে যখন এন্টার প্রেস করব, তখন আপনাকে যেটা দেখালাম
ডক টাইপ, HTML, হেড, বডি, এই স্ট্রাকচারটা অটোমেটিক্যালি চলে আসে। তো যখনই এটা চলে আসবে আমি সেভ করব। এখানে আমরা টাইটেল দিচ্ছি ফার্স্ট ডকুমেন্ট। এই যে বডি ট্যাগ আছে, বডি ট্যাগের মধ্যে আমি H1 দিয়ে লিখলাম মাই নেম ইজ সৌম্য। ওকে, তারপরে আমি কি করব, আমি যখন আউটপুটটা এখানে দেখব, রিফ্রেশ করে নেব পেজটাকে, দেখুন এখানে শো করছে মাই নেম ইজ সৌম্য। আপনি ভিউ সোর্স করেও দেখতে পারেন, আমি যেটা কোডটা লিখেছি আমাদের কোডে সেই জিনিসটাই এখানে শো করছে। এখানে আপনি ধরুন পি ট্যাগে লিখলাম আই এম ফ্রম ইন্ডিয়া, এখানে রিফ্রেশ করলাম, এখানে শো করছে আই এম ফ্রম ইন্ডিয়া। ওকে, এইটুকু প্র্যাকটিস করুন। নেক্সট যেটা আছে আমাদের শিখব সেটা হচ্ছে HTML হেডিংস। HTML এ যে আমি H1 ট্যাগে আমার নামটা লিখেছি মাই নেম ইজ সৌম্য, এটা তো আমি H1 এ লিখেছি, তেমনই H1 ট্যাগ, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে। যেমন হচ্ছে, আপনাকে এটাকে কপি করে নিচ্ছি আমি বারবার, এটাকে H2, H3, H4, H5, H6। ওকে, সেমভাবে H2, H3, H4, H5, H6। আমি যদি এবার আউটপুটটা দেখি, দেখবেন সাইজগুলো ছোট ছোট হয়ে এসছে। ওকে, এখানে দেখুন এইটা হচ্ছে H1 এ আছে, H2-তে, H3, H4, H5, H6। এইভাবে আমরা ডকুমেন্টে H1, H2, H3 এইভাবে ইউজ করি। এইগুলো কোথায় কখন কিভাবে ইউজ করব সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। আর কিছু SEO রিলেটেড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু রুলস আছে, সেই অনুযায়ী আপনাদের পরে বলে দেবো আমি যে H1 কোথায় ইউজ করবেন, H2 কোথায় ইউজ করবেন। রেস্ট যেগুলো আছে আপনি যেখানে খুশি ইউজ করতে পারেন, যে কোনো টাইটেলের ক্ষেত্রে, সেটা আপনার ব্যাপার। বাট H1 এর জন্য কিছু রুলস আছে SEO রিলেটেড কাজের জন্য, আদারওয়াইজ আপনি যেখানে খুশি ইউজ করতে পারেন। থ্যাঙ্কস, এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা রাখছি। নেক্সট ডেতে আরও কিছু শিখবো, আরও নতুন কিছু আপনাদের দেখাবো। এইগুলো প্র্যাকটিস করুন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে শিখতে থাকুন। HTML লার্ন উইথ সৌম্য আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।